কোথা থেকে ইংরেজি শিখবেন এবং কোন লার্নিং সেন্টারে গিয়ে ইংরেজি প্র্যাকটিস করবেন এবং কোথা থেকে আপনারা কোর্স করবেন, আজকে আমি সেই সব আলোচনা করব। 1 মাসের মধ্যে আপনারা ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে পারবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। আই এম স্টুডেন্ট অফ পাঁচপিস ডিগ্রি কলেজ অ্যাজ ওয়েল অ্যাজ আই এম ইংলিশ লার্নার। ওকে, আজকে আমি আলোচনা করব যে কীভাবে আপনারা আপনার স্পিকিং জার্নিটা শুরু করতে পারেন। তো ভাই দেখেন, বাংলা যেরকম একটা ভাষা, ঠিক তেমনি বাংলা ভাষার মতো ইংরেজিও একটা ভাষা। ইংরেজি ভাষা তেমন কোনো কঠিন ব্যাপার না। আপনারা যদি মনে প্রাণে চান তো 1 মাসের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে ইংরেজিটা নিজের কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন। এরা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপর। ওকে, যদি আপনারা বেশি বেশি প্র্যাকটিস করেন তাহলে দেখা যাবে যে খুব তাড়াতাড়ি 1 সপ্তাহের মধ্যে আপনারা ইংরেজি শিখতে পারবেন। এবং যদি মনে করেন যে আমি ধীরে ধীরে শিখবো, গ্রাজুয়ালি আই উইল লার্ন ইংলিশ, তো এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপর। তো ধীরে ধীরে তখন শিখলে কিছুদিন সময় লাগবে আপনাদের ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে গেলে। তো ভাই দেখেন, বাংলা যেরকম একটা ভাষা, ঠিক তেমনিও ইংরেজিও একটা ভাষা। বাংলা ভাষার মতো ইংরেজি ভাষা যদি আমরা অনর্গল কথা বলতে যাই তো কি করতে হবে, আমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো দেখেন ভাই, আমরা যখন বাংলা ভাষা শিখছি তখন জন্মের পর থেকে মায়ের পেট থেকে জন্ম নেওয়ার সাথে সাথে কিন্তু আমরা বাংলা ভাষাটা শিখি নাই। তো বাংলা ভাষা শেখার জন্য আমাদেরকে কী করতে হয়েছে, প্রথমে জন্ম নেওয়ার কিছুদিন পরে 1 বছর 2 বছর বা 3 বছর আমরা বাংলা ভাষাটাকে আমাদের দাদার কাছ থেকে, নানার কাছ থেকে, বড় ভাইয়ের কাছ থেকে আমরা প্রতিনিয়ত শুনছি। মা, বাবা, ভাই, বোন, চাচা, চাচি, আস্তে আস্তে আমরা এই ভাষাগুলো শিখছি। তো আমরা যদি হুট করে এখন ইংরেজি ভাষা বলতে চাই তো আমরা কি জানি সবগুলো ইংরেজি সেন্টেন্স জানি, কীভাবে সেন্টেন্স তৈরি করতে হয়, এগুলো তো আমরা জানি না। তো বাংলা ভাষা আমরা প্রায় 2 বছর 3 বছর 4 বছর পর শিখছি। তো ঠিক তেমনি বাংলা ভাষার মতো ইংরেজিও এরকম একটা ভাষা। তো আমরা যদি এইটাকে কন্ট্রোল করতে যাই বা খুব তাড়াতাড়ি শিখতে যাই তাহলে আমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইউর স্পিকিং স্কিল এভরি সিঙ্গল ডে, দেন ইউ উইল ইমপ্রুভ ইউর স্পিকিং স্কিল ভেরি সুন। ওকে, তো আমি যখন ইংরেজি ভাষা শিখছিলাম তখন আমি প্রথমে আমার বেসিক যে গ্রামারগুলো ছিল সেগুলো ভালোভাবে ধারণা নিয়েছি এবং এর পাশাপাশি নেটিভ স্পিকার ছিল, যে আই ইউজ টু ফলো সাম নেটিভ স্পিকার অন মাই ফেসবুক পেজ, অন মাই ইউটিউব চ্যানেল। এবং আমার যারা নেটিভ স্পিকার ছিল আমার ফেসবুকের মধ্যে, ইউটিউব চ্যানেলের মধ্যে, আমি তাদেরকে বেশি বেশি ফলো করতাম এবং তাদের ভিডিওগুলো দেখতাম যে তারা কীভাবে সেন্টেন্স মেক করতেছে এবং কখন কোন সেন্টেন্সগুলো বলতেছে। আমি এইসব সেন্টেন্সগুলো তাদের খুব ভালোভাবে ফোকাস করতাম এবং মনের মধ্যে গেঁথে নিয়েছিলাম। অনেক সময় দেখা গেল যে আমি যদি কোনো সেন্টেন্স না পেতাম তাহলে সেটা আমি খাতার মধ্যে টুকে নিতাম, যে পরে আমি এটা মুখস্থ করব। প্রথমে আমি মুখস্থ করছিলাম, মুখস্থ করার পরে দেখলাম যে মুখস্থ করে বেশি দিন টেকা যায় না। তো আমি কিছুদিন শিখলাম, মানে মুখস্থ করে কথা বলছিলাম, পরে দেখি যে আমার মুখস্থটা হারিয়ে গেছে, মানে মেমোরি থেকে লস হয়ে গেছে। তো আমি এখন কি করি, এখন আমি কোনো সেন্টেন্স যদি শিখি বা কোনো সেন্টেন্স যদি বা কোনো নেটিভ স্পিকারের কাছে কোনো কিছু শিখি তাহলে সেটা আমি খাতার মধ্যে লিখে নিই এবং সেটা পরে বুঝে বুঝে মানে বক্তব্য দেওয়ার চেষ্টা করি এবং পরে বুঝে বুঝে সেটা চর্চা করি। দেখা হলো যে বুঝে যদি আমরা না পড়ি তাহলে আমরা কখনোই সেই ইংরেজিটা ভালোভাবে মুখস্থ করতে, ভালোভাবে বলতে পারবো না। দেখা গেলো যে একদিন আমি মুখস্থ করলাম, 10 দিন 20 দিন মনে থাকলো, পরে 20 দিন পরে আবার সেই মুখস্থটা হারিয়ে গেল। তো এই জন্য আমাদেরকে কী করতে হবে, ভালোভাবে সেই গ্রামারগুলো ফোকাস করতে হবে, তাহলে আমরা খুব তাড়াতাড়ি ইংরেজিতে ফ্লুয়েন্ট স্পিকার হতে পারবো। ফ্লুয়েন্ট স্পিকার হওয়ার জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে সেটা হলো যে বেসিক গ্রামার যে বিষয়গুলো আছে, বেসিক গ্রামার মনে করেন যে নাউন, প্রোনাউন, টেন্স, মডাল ভার্ব, সেন্টেন্স, এইগুলা বিষয়ে যদি আমরা ভালোভাবে বেসিক গ্রামারগুলো ধারণা নেই তাহলে দেখা যাবে যে এইগুলোর পাশাপাশি আমরা ফ্লুয়েন্ট স্পিকার যারা আছে তাদের ইংরেজি ভাষাগুলো আমরা প্রতিনিয়ত শুনবো। যেমন নেটিভ স্পিকার যারা আছে, যারা অনর্গল 10 থেকে 20 মিনিট ইংরেজি কথা বলো, তাদেরকে আমরা ফলো করবো। তাহলে দেখা যাবে খুব তাড়াতাড়ি আমরা ইংরেজির মধ্যে ফ্লুয়েন্ট স্পিকার হতে পারবো। তো বেসিক গ্রামারগুলো ভালোভাবে আমাদেরকে মুখস্থ করতে হবে এবং বুঝে শুনে পড়তে হবে। তার পাশাপাশি আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো নেটিভ স্পিকার যারা আছে অনর্গল ইংরেজিতে কথা বলে তাদের ভিডিওগুলো প্রতিনিয়ত আমরা দেখব এবং এর পাশাপাশি সেগুলো আমরা নিজে নিজে ভিডিও মেক করা তৈরি করে প্রতিনিয়ত দেখার, দিনে 1টা 2টা 5 মিনিট 10 মিনিট এগুলো আমরা চর্চা করব। তাহলে দেখা যাবে যে কি অনেক সময় ভিডিও তৈরি করতে করতে দেখা গেলো যে সারাদিন ভিডিও তৈরি করলাম, করার পর রাতের মধ্যে সেই ভিডিওগুলো চেক করলাম এবং চেক করার পরে কোথায় ভুল হয়েছে এবং কোন সেন্টেন্সগুলো আমরা সঠিক করেছি, কোনটা ভুল করেছে সেটা খুব সহজে আমরা শনাক্ত করতে পারবো এবং শনাক্ত করার পরে সেই ভিডিওগুলো শনাক্ত করার পরে আমরা নিজে নিজে আবার শুধরাতে পারবো সেই ভুলগুলো। এর জন্য আমাদেরকে কোনো কোচিং সেন্টারে যেতে হবে না বা কোথাও যেতে হবে না।
তো আপনারা ইংরেজি অনর্গল বলতে পারবেন, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপর। আপনারা যদি চান 1 সপ্তাহে ইংরেজি শেখা সম্ভব, আর আপনারা যদি চান 1 মাসেও বা 1 বছর বা 1 যুগের সম্ভব নয়, সেটা সম্পূর্ণ ডিপেন্ডস করবে আপনার উপর। যেমন আমি এখন অবস্থান করতেছি নাও হাম স্টিং হেয়ার অন মাই স্মল পটেটো ফিল্ড। আমি এখন অবস্থান করতেছি আমার ছোট আলু ক্ষেতের মধ্যে। এইটা আমি আগে কিন্তু পারতাম না, এখন আমি শিখছি, শেখার পর যেহেতু পারছি। তো আজকের ভিডিও এ পর্যন্ত। আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবেন বা ফোন করে জানাতে পারেন, আমি সঠিক সাজেশন দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।